বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কারণে চলতি অর্থবছর ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার, এমনটা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সুপারিশমালা শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়। সিপিডি বলছে, বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় ৭,০০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে হবে বাংলাদেশকে। বাণিজ্য ঘাটতির অজুহাতে বিশ্বব্যাপী পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের এপ্রিলে, যেখানে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয় ৩৭%। দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। এরপর বাংলাদেশের শুল্ক হার দাঁড়ায় ১৯%। তবে গোপন রাখা হয় বাণিজ্য চুক্তির শর্তাবলী, যা সামনে আসতে শুরু করেছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর। বাণিজ্য চুক্তির সেসব শর্তাবলী নিয়ে শঙ্কা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তারা জানায়, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে ৪,৫০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আরও ২,২১০ প্রকারের পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এ কারণে চলতি অর্থবছরেই সরকার আমদানি শুল্ক বাবদ প্রায় ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক বাবদ রাজস্ব ছিল বাংলাদেশের $১০৮.৩ মিলিয়ন কিংবা ১,৩২৭ কোটি টাকা। সুতরাং আমদানি কাঠামো যদি পরিবর্তন হয়, শুল্ক উদারীকরণ হলে এই পরিমাণ রাজস্ব হারানোর ঝুঁকি রয়েছে। শুধু তাই নয়, চুক্তি বাস্তবায়নের বড় অংশ ব্যক্তিখাত হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে সরকারকে ভর্তুকি দিতে হবে। চুক্তির কারণে ডব্লিউটিওর আওতাভুক্ত অন্যান্য দেশকেও একই সুবিধা দেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে, যা ভবিষ্যতে বড় বাণিজ্য ঝুঁকি তৈরি করবে। সিপিটির মতে, তৃতীয় কোনো দেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে, পণ্য কার কাছ থেকে কেনা হবে, এসব বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ সার্বভৌমত্বের প্রশ্নেও সাংঘর্ষিক। বাণিজ্যকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করার প্রবণতা অনেক বেড়ে গেছে। যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড যেটা করা হয়েছে ইউএস এর সাথে, আমরা কিন্তু লাস্ট লাইনটাতে আমরা বলেছি এটাকে রিভিউ করার জন্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরে, যখন নাকি এখন এটা 10% 15% আসছে, আর আমরা পুরোটা করেছি হলো 37 থেকে এটাকে 19-এ নামানোর জন্য, তাহলে তো এটা রেলিভেন্সি থাকে না। এই অবস্থায় বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের আদালতে দেয়া রায়ে ফিরে যাওয়ার পরামর্শ সিপিডির। যে তোমরা কেন একটা দেশকে মাত্র দিচ্ছ, অন্য দেশগুলো তাহলে তো মোস্ট ফেভার্ড নেশন, ফেভার ওয়ান ফেভার অল, এইটাকে তো তারা তাহলে এই শৃঙ্খলাটা তো তারা ভাঙছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।